হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে পাখির বাসা তৈরি করতে হয়। এই পাখির বাসা দেখতে এতটাই সুন্দর যেটা ইজিলি খেয়ে ফেলা যাবে। কি অবাক হচ্ছেন তো? তাহলে তো ফুল রেসিপি দেখতে হবে। তো চলুন দেখে আসি রেসিপির জন্য কি কি লাগছে। আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, সাথে অ্যাড করব হলুদ গুঁড়ো, দিয়ে দিব ম্যাগি নুডলসের মশলা, সাথে অ্যাড করব কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিব এখানে চাট মশলা। এখন সবগুলো উপাদান খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো আলু ম্যাশ করার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো গোটা আলু না থাকে। তো আলু ভর্তা করা রেডি। তো এখন তৈরি করব লিকুইড বেটার। নিয়েছি 3 চামচ ময়দা, দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার, সাথে অ্যাড করব মরিচ গুঁড়ো। শুকনো উপাদানগুলো খুব ভালো মতো মিশিয়ে দিয়ে দিব পানি। তো পানির সাথে সবগুলো উপাদান ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো এই লিকুইড বেটারের ঘনত্ব হবে ঠিক এরকম, খুব পাতলা হবে না, আবার খুব ঘন হবে না। তো এই বেটার রেডি। তো নিয়ে নিব এখন সেমাইগুলোকে ঝুরি করে নিয়েছি। তো হাতে সয়াবিন তেল মেখে আলু ভর্তা থেকে ছোট ছোট লেচি কেটে নিব। এরপর এটাকে গোল করে এভাবে শেপ দিতে হবে যেন দেখতে অনেকটা পাখির বাসার মতো লাগে। তো আলুর শেপ দেয়া হয়ে গেলে এটাকে এখন এই লিকুইড বেটারের মধ্যে মিশিয়ে নিতে হবে। তো এটাকে আমি হালকাভাবে মিশিয়ে নিয়েছি। তো এরপর এটাকে সেমাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। তো এটাকে সেমাইয়ের সাথে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন দেখতে অনেকটা পাখির বাসায় থাকা খড়কুটোর মতো লাগে। তো হাতের সাহায্যে চেপে বসিয়ে দিতে হবে যেন সেমাইগুলো আলুর সাথে খুব ভালো মতো সেট হয়ে থাকে। তো আমি অফ ক্যামেরায় বাকি পাখির বাসাগুলো সেমভাবে তৈরি করে নিয়েছি। তেল মিডিয়াম গরম করে পাখির বাসাগুলোকে ভেজে নিতে হবে। তো চুলার হিট লো রেখে পাখির বাসাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে শুধু সেমাইগুলো পুড়ে যাবে, আলু ভিতর থেকে ভাজা হবে না। তো এ পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে, তেলটা নিংড়িয়ে নিব। তো এভাবে বাকি যে পাখির বাসাগুলো আছে সেগুলো ভেজে নিয়েছি। সাথে নিয়েছি কোয়েল পাখির ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিব। তো এই তো পাখির বাসা একদমই রেডি। তো দিয়ে দিব এখানে কোয়েল পাখির ডিম। তো ডিম দেওয়ার পরে এগুলোকে একদমই পাখির বাসার মতো লাগছে, ভীষণই কিউট হয়েছে দেখতে। এটা দেখতেও যেমন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতেও বেশ দারুণ, একদম ক্রিস্পি। তো সব সময় তো আসলে একঘেয়েমি খাবারগুলো খেতে ইচ্ছে করে না, তো মাঝে মাঝে ইউনিক কিছু ট্রাই করতে ইচ্ছে করে। তো সেক্ষেত্রে আলু দিয়ে খুব সহজে চটজলদি বানিয়ে নিতে পারেন এই ইউনিক পাখির বাসা নাস্তা রেসিপি। তো এই নাস্তা রেসিপি বিকেলবেলা কিংবা গেস্টকে কিংবা বাচ্চার টিফিনে খুব সহজেই বানিয়ে দিতে পারেন। তারা প্রত্যেকেই ভীষণই খুশি হয়ে যাবে, আর বাচ্চারা তো অ্যাট্রাকটিভ কিছু সবসময় পছন্দ করে। তো আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে এই ধরনের আরও অনেক অ্যাট্রাকটিভ আইটেম দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও।